করার উদ্দেশ্য সোনার মদিনা। মরুভূমি পাড়ি দিয়ে চলে যেতে হবে, বালুকা রাশি, শুধু বালু আর বালু, বালু আর বালু। যুবক বলে, আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এক সময় এই মরুভূমির ভিতরে আমাদের সময় পুরা গেল, মানে সন্ধ্যা লেগে গেল। তো যুবক বলে, আমার আব্বা পরামর্শ করে ওই মরুভূমির ভিতরে তাঁবু গাড়লাম, তাঁবুর ব্যবস্থা করলাম, যেখানে রাত্রিটা কাটিয়ে আবার যখন দিনের আলো পাবো আমরা সোনার মদিনার উদ্দেশ্য রওনা হব। এবার বাবা বলতেছে, ছেলে ঠিক আছে, এখানে তাঁবুর ব্যবস্থা করো, তাঁবু করো। বাবার ছেলে উভয় মিলে একটা তাঁবুর ব্যবস্থা করলেন, তাঁবু গাড়লেন। ছেলে আর বাবা ওই তাঁবুর ভিতরে রাত যাপন করতেছে। ছেলে বলতেছে, এক সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বা কাঁদতেছে কাঁদতেছে। আমি আমার আব্বারে বললাম, আব্বা এভাবে তুমি কেন কাঁদতেছ? বলে, আমার শরীরে প্রচন্ড জ্বর এসেছে, জ্বর আমাকে কাঁপাইতেছে। যুবক বলে, আমি আমার আব্বার গায়ে হাত রাখলাম, হাত রেখে দেখি বাস্তব আমার আব্বার শরীরে এত জ্বর এসেছে যে জ্বরের কারণে আমার আব্বা থরথর থরথর করে কাঁপতেছে। আমার আব্বা কথা বলতে পারে না। এক সময় আমি আমার আব্বাকে আমার এই হাঁটুর উপরে শোয়াই দিলাম, আব্বার শরীর মালিশ করতেছিলাম আর বলতেছিলাম, বাবা তোমার শরীরের কি অবস্থা? বাবা বলে, ও ছেলে, যতই সময় পার হইতেছে ততই আমার ভিতরে খারাপ লাগতেছে। সন্তান বলে, আব্বা যখন আমার এই কথা বললো আমি আব্বাকে পেরেশানির মধ্যে পড়ে গেলাম, চিন্তার ভিতরে পড়ে গেলাম। আমি এখন কাহাকে ডাকবো? আশেপাশে আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই। আমি কার সাহায্য নিব? আমি কার সাহায্য নেব? কাকে ডাকবো? জামা কিসে? এবং আমার আব্বা আমাকে একটু হেল্প তোমরা করো। এরকম সুযোগ নাই, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই। যুবক বলেন, এক পর্যায়ে আমার আব্বার কি ভাগ্য, আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। এরকম করতে করতে এমন এক সময় আসলো যে আমার আব্বা ওখানে আমাকে রেখে পরপারে দিয়ে চলে গেলেন। এমন প্রচন্ড জ্বর এসেছে, বলে যে আমার আব্বা আমাকে ধুয়ে তিনি পরপারে বিদায় নিয়ে চলে গেলেন। যুবক বলেন, আমি কি করব? আমার আব্বা যখন মারা গেল, আমার আব্বাকে আমি সঙ্গে সঙ্গে শোয়াই দিলাম, কাপড় দিয়ে আমি তার চেহারাটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি চিন্তা করতেছি, আল্লাহ এই মরুভূমির ভেতরে মানুষ নাই, জন নাই, আমার আব্বাকে আমি এখন কিভাবে, কোথায়, কোন অবস্থায় নিয়ে যাব, কোথায় মাটি দিব? যুবক বলেন, আমি ভাবতেছিলাম, ভাবতে ভাবতে যখন আমার চোখের ভিতরে ঘুমের ভাব আসলো, আমার চোখের ভিতরে ঘুম আসলো, আমি ঘুমায় যাব। আবার চিন্তা করলাম, আমার আব্বার চেহারাটা একটু দেখি। ওই যুবক বলেন, আমি আব্বার বুকের উপর থেকে যখন কাপড়টা সরাইলাম, কাপড়টা সরাইয়া বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি
বাবার চেহারাটা মানুষের মতন নাই, বাবার চেহারাটা শুকুরের মতন হয়ে গেছে। বাবার চেহারাটা আর মানুষের রূপে নাই। যুবক কান্দে বলে, মালিক কেন এই অবস্থা হলো বুঝলাম না, তোমার রহস্য কি আল্লাহ জানি না, বুঝি না। ও মালিক, এই মরুভূমির ভিতরে আব্বা মারা গেছে, আব্বার চিন্তায় আমি চিন্তিত। আল্লাহ লোক নাই, জন নাই, আব্বাকে কি করব? যুবক বলে, এই চিন্তা করতে করতে বাবার চেহারাটা ঠেকে দিয়ে আমি এই চিন্তার উপরে যখন আমি ঘুম এসে গেলাম, আমার চোখের ভিতরে যখন ঘুম আসলো, একজন সুন্দর চেহারার যুবক আমার বাবার লাশের সামনে এসে দাঁড়ায় গেল। একজন যুবক সুন্দর একটা মানুষ আমার বাবার লাশের পাশে এসে দাঁড়ায় গেল। আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? এই মরুভূমির ভিতরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার খবর মানুষের মধ্যে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ জানে না, আমার আব্বা মারা গেছে। আপনি কে গো? আপনি কোথায় থেকে আসলেন? এবার যুবক বলে, আমি যখন স্বপ্নের ভিতরে প্রশ্ন করলাম, আমাকে উত্তর দেওয়া হলো, হে যুবক, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক বলে, যখন আল্লাহর হাবিব আমাকে পরিচয় দিলেন, আমি স্বপ্নের ভিতরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, আব্বার চেহারাটা আর মানুষের চেহারা নাই, অন্য এক জানোয়ারের রূপ ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা মারা যাওয়ার খবরটাই আপনি কেমনে পেলেন? আল্লাহর হাবিব বলেন, হে যুবক, তুমি জানো না তোমার আব্বা প্রত্যেকটা দিন আমার উপরে 700 দরুদ শরীফের হাদিয়া আমার কাছে পৌঁছাইতো। তোমার আব্বা 700 বার দরুদ শরীফ প্রত্যেকটা দিন আমার উপরে আদায় করত, আর এই দরুদ শরীফের ফজিলত ফেরেশতা আমার কাছে পৌঁছায় দিত। আজকে যখন গভীর রাত হয়ে গেল, আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললাম, ফেরেশতারা, প্রত্যেকটা দিন আমার যে উম্মতের দরুদের হাদিয়া আমার কাছে পৌঁছানো হয়, আজকে সেই দরুদের হাদিয়া এখনো পর্যন্ত কেন পৌঁছানো হলো না? ফেরেশতারা কান্না কান্না সুরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মতে মুহাম্মদ, যে উম্মত আপনার উপরে প্রত্যেকটা দিন 700 বার করে দরুদ শরীফ আদায় করে, আর ওই দরুদ শরীফের হাদিয়া আপনার কাছে পৌঁছায় দেয়, আপনার সেই উম্মত সোনার মদিনা হজ করার উদ্দেশ্য রওনা দিয়েছিল। আল্লাহর হাবিব আস্তে আস্তে মরুভূমির ভিতরে তাদের সন্ধ্যা লেগে যায়, রাতের আধার নেমে আসে, তারা ওখানে মরুভূমির ভিতরে তাঁবু গাড়ে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তাঁবুর ভিতরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বান্দা এবং আপনার উম্মতের মৃত্যুর হায়াত শেষ হয়ে গেছে, তিনি ইহকাল ছেড়ে পরকালে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য দরুদের হাদিয়া
আমি পাই নাই, আপনার কাছে পৌঁছাই নাই। আল্লাহর হাবিব বললেন, হে ফেরেশতা কি বলো? না না না, এটা কখনো হতে পারে না। যেই উম্মত আমার উপরে এতবার দরুদ শরীফ আদায় করত, এই উম্মত আমার মারা গেছে, আর আমি রাসূল শুয়ে সোনার মদিনা শুয়ে থাকবো, তা কখনো হইতে পারে না। আমি আল্লাহ তাআলার কাছে বললাম, ও রব, আমাকে সেই জায়গা পৌঁছা দাও যে জায়গা আমার উম্মত শুয়ে আছে। আমি যখন আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা আমাকে বললেন, যান হাবিব যান, আপনার মায়ার উম্মতের কাছে আপনি চলে যান। হে যুবক, আমি এই কারণে সোনার মদিনা থাকতে পারি নাই, আমি তোমার বাবার কাছে ছুটে এসেছি। হে যুবক, চিন্তা করো না, হে যুবক, চিন্তা করো না, তোমার বাবার জানাজার নামাজ আদায় হয়ে যাবে, তোমার বাবার চেহারাটা সুন্দর হয়ে যাবে। এই কথা আল্লাহর হাবিব যখন বললেন, যুবক বলেন, যখন আমার ঘুম ভেঙে গেল, আমি নিজেই নিজেকে ভাবতেছি, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। এবার সঙ্গে সঙ্গে যুবক বাবার চেহারার উপর থেকে কাপড়টা যখন সরাই দিলেন, টান দিলেন, টান দেওয়ার পর দেখে বাবার চেহারাটা আর ওই রকম নাই, আমার আব্বার চেহারাটা একজন নুরানি চেহারাটা মানুষ হয়ে গেছে। আমার আব্বার চেহারাটা সুন্দর একটা নুরানি মানুষের চেহারার মতন চেহারা হয়ে গেছে। যুবক বলেন, স্বপ্নের মাধ্যম দিয়ে যখন আল্লাহর পয়গম্বর আমাকে এই খবর দিল, এ যুবক, তুমি চিন্তা করো না, কান্না করো না, তোমার চিন্তার কারণ নাই। আর আজ পরে দেখবে চতুর্দিক থেকে তোমার আব্বার জানাজার নামাজ আদায় করার জন্য মানুষ ছুটে আসতেছে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জানাজা করার জন্য মানুষ ছুটে আসবে, ভালো কথা। তাহলে চতুর্দিক থেকে যে মানুষ জানাজা আদায় করার জন্য আসবে, এই লোকগুলা কেমনে জানবে? কে তাদেরকে খবর দিবে যে আমার আব্বা মারা গেছে? আল্লাহর পয়গম্বর বলে, এ যুবক, চিন্তা করো না, চিন্তার কারণ নাই। এবার আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে গেলেন। সারা রাত ছেলে বাবাকে পাহারা দিলেন। এবার পূর্ব দিকের আকাশে যখন সূর্য উদয় হয়ে গেছে, যুবক খেয়াল করে দেখে চতুর্দিক থেকে দলে দলে লোক ওই যুবকের আব্বার জানাজার নামাজ আদায় করার জন্য আসতেছে। সমস্ত লোক যখন একত্রিত হলো, এবার যুবক বলে, ও আল্লাহর গোলামের, আল্লাহর বান্দারা, আপনারা আমার আব্বার জানাজার নামাজ আদায় করার জন্য এসেছেন, আপনাদেরকে কে খবর দিল? আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, কে আপনাদেরকে বাবার মৃত্যুর খবর দিল? সমস্ত লোক এক বাক্য তারা বললেন, হে যুবক, শোনো, কালকে গভীর রজনীতে আমাদেরকে কে যেন ডেকে ডেকে বলতেছে, এ মদিনাবাসী, এ মক্কাবাসী, এ আরববাসীরা, তোমাদের জীবনের গুনাহ যদি মাফ করতে চাও, তাহলে ওই যে মরুভূমির মধ্যে একজন আশিকে রাসূল পড়ে আছে, তার জানাজায় উপস্থিত হইয়া যদি না জানাজার নামাজ আদায় করতে পারো, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই যুবক কে যেন আমাদেরকে ডেকে ডেকে কথা বলতেছে। যতগুলা লোক এক জায়গা হয়েছে, সকলে এক বাক্য একই কথা বললেন,
ও বলতেছে আমার কে যেন ডেকে এই কথা বলছে, ও বলছে আমাকে তো এই কথাই বলছে, ও বলছে আমাকে তো একই কথা বলছে যে তোমরা জানাজার নামাজ আদায় করো। এবার জানাজার নামাজ তারা আদায় করে যুবকের আব্বাকে ওইখানে তারা কাপন দাপন করে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, এ আমার উম্মতেরা, এ আমার উম্মতেরা, যদি তোমরা এরকম রসুল প্রেমিক হও, রসুল পাগল হও, রসুলের মহব্বত আর রসুলের বেদনা যদি অন্তরের ভিতরে থাকে, তোমার কবর যেখানে হোক না কেন, তুমি মারা গেলে তোমার চেহারাটা দেখার জন্য, তোমার গায়ে হাত বোলানোর জন্য আমি রাসূলুল্লাহ সোনার মদিনা থাকবো না। তোমাকে নামা মাত্রই আমার সর্বপ্রথম তোমার শরীরে হাতটা পড়বে এই রহমাতাল লিল আলামিন। তোমাকে যেখানেই কবর দেবো, কবর দিয়ে উঠে মানুষ যখন উঠে চলে যাবে, তখন তোমার শরীরে সর্বপ্রথম হাত পড়বে রহমাতাল লিল আলামিন। যদি রসুল প্রেমিক হও, রসুলের ভালোবাসা যদি হয়, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা করলে তোমরা লাভবান হবে, যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যে ব্যবসা করলে তোমরা জান্নাত পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারা তোমরা কি করো? হিজরত করো, হিজরত করো দিন প্রচারের জন্য, এখানে সেখানে যাও। হালাদুল্লুকুম আলা তিজারা, তোমাদের জান মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, মাল দিয়েছি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এরপরে আল্লাহ তাআলা বলে যে যে সম্পদ দিয়েছি সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। হালাদুল্লুকুম আলা তিজারা, যদি তোমাদের এই ব্যবসা করার মতন পুঁজি যদি না থাকে, তাহলে তো ব্যবসা হবে না। আল্লাহ তাআলা বললেন কি, যেমন একটা ব্যবসার কথা কি তোমাদের আমি বলে দেব না, যে ব্যবসা করলে তোমরা লাভবান হবে। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যবসাটা হলো তোমরা কি করো, তোমরা ঈমান আনো। ব্যবসা করতে হলে পুঁজির প্রয়োজন হয়, খালি খালি ব্যবসা হয় না। যার কাছে টাকা আছে তার ব্যবসা আছে, যার টাকা নাই তার ব্যবসা নাই। টাকা যদি থাকে ব্যবসা করা সম্ভব, আর টাকা না থাকলে ব্যবসা করা সম্ভব নয়। তেমনি যদি ওই রকম ঈমান, যদি আমাদের ঈমানের পুঁজি যদি থাকে, ঈমানের পুঁজি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে পারবো, রসুলের সাথে ব্যবসা করতে পারবো। যদি ঈমান নামক দৌলত আর ধন যদি না থাকে, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ব্যবসা করা সম্ভব নয়। মানুষ ব্যবসা করতে গিয়া, মানুষ যদি ব্যবসার দিকে ফলো না করে, খেয়াল না রাখে, এক সময় ওই ব্যবসাতে লাল বাতি জ্বলে ওঠে। তার অর্থ হলো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসাতে নেমেছে। 1 বছর পর হিসাব করে দেখে আসল টাকা তো লাভ তো দূরের কথা, আসল 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা নেমেছিল। হিসাব করে দেখে 5 লক্ষের ভিতরে 3 লক্ষ লাভ তো দূরের কথা, আসল 5 লক্ষের ভিতরে 3 লক্ষ নাই। তার কারণ ব্যবসা করেছে, খেয়াল রাখে নাই। যেভাবে মাল বিক্রি করার কথা ছিল সেইভাবে মাল বিক্রি করে নাই, যেভাবে ব্যবসা করার নিয়ম ছিল সেইভাবে ব্যবসা করে নাই। তাই বিদায় তার লাভ কমে আসছে, কমে গেছে, খেয়াল করে নাই, শুধু ব্যবসা করেই গেছে, ব্যবসার দিকে নজর ছিল না। আল্লাহ তাআলা বলে ওই রকম ভাব
ইমান নামক দৌলত দিয়ে যদি আল্লাহ রাসূলের সঙ্গে ব্যবসা করো, তুমি তোমার ইমানের দিকে লক্ষ্য রাখো, ইমানের দিকে ফলো করো। যদি ইমানের দিকে লক্ষ্য না করো, আমল করবে আল্লাহর ইবাদত করবে, রাসূলকে ভালোবাসবে, সঠিক ঠিক আছে, কিন্তু হাসরের ময়দানে গিয়া দেখবে ইবাদতের কোনো সওয়াব তোমার আমলনামার ভিতরে নাই। তার কারণ ইমানের দিকে খেয়াল নাই। ইমানের সাথে কোন আমল করতে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটা করতে হবে, এদিকে খেয়াল নাই। তাই তার ইমানের সম্পদের ভিতরে লাল বাতি জ্বলে উঠেছে। আল্লাহ তাআলা আমাদের